রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছর। কত বছর? 12 বছর। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়া যাবে, শামের দিকে রওনা হবে। 12 বছরের ঘটনা, 11-12 বছরের সময় আবু তালেব সিরিয়া যাওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছে। এইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও নাই, 6 বছরের সময় ইন্তেকাল করেছেন। বাবা তো পৃথিবীতে আসার আগেই চলে গিয়েছেন। আব্দুল মুত্তালিব 8 বছর সময় চলে গিয়েছে। এইদিকে কোনো মানুষ যদি সিরিয়ার সফরে যায় 1 মাস 2 মাস লেগে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গিয়েছে, চিন্তিত হয়ে পড়েছে। আমার চাচা জান যদি এতদিনের জন্য চলে যায়, আমি কোথায় থাকবো, কার সাথে থাকবো? আমি যার সাথে সারাদিন পুরা দিন চলতাম, আমার সেই চাচা যদি ব্যবসার জন্য সফরের দিকে চলে যায়, চিন্তায় পড়ে গিয়েছে। আপনি একটু চিন্তা করেন, একটা সন্তানের বাবা নাই, দাদা নাই, আছে মাত্র একজন চাচা যে খুব ভালোভাবে তাকে দেখাশোনা করে। সেই চাচা যদি 1-2 মাসের জন্য দূরে সফরে যাবে, মন খারাপ হবে কি হবে না? মন খারাপ হয়ে যাবে। আবু তালেব যখন চলে যাবে, দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গিয়েছে। বলল, মুহাম্মদ বেটা তোমার কি হয়েছে? ওগো চাচা যান, আপনি যদি আমাকে রেখে শামের দিকে চলে যান, আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, আপনি তো আমাকে সবচেয়ে বেশি আদর করেন, আমি কেমনে থাকবো? আমিও আপনার সাথে যাব। সুবহানাল্লাহ। ছোটকালে এরকম বায়না ধরে না, চাচা জান আমাকেও নিতে হবে। ওই ভাতিজা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মলিন চেহারা দেখে আবু তালেব আর সহ্য করতে পারে না। আবু তালেব বললেন, ভাতিজা তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও। কিন্তু তার সাথে সাথে যেই সকল লোক বলছিল তারা বললেন, 1-2 মাস, এতদিন দীর্ঘ সময় 6 মাসও লাগতে পারে। এই ছোট বাচ্চাটাকে আপনি কিভাবে নেবেন? সে কি সহ্য করতে পারবে কষ্ট? আবু তালেব বললেন, সেটা আমি দেখব, চলো তুমি প্রস্তুতি নাও। প্রস্তুতি নেওয়ার পরে এবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে শাম বা সিরিয়ার পথের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পথ দিলেন। সব দিকে রোদ আর রোদ, কিন্তু রাসূল যে আরোহণের উপরে থাকে, ওই আরোহণের উপরে আল্লাহ তাআলার দেওয়া মেঘ দিয়ে ছায়া দিয়ে রাখে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে এক জায়গায় অবস্থান করছে। ওই জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী থাকে, তার নাম হলো বাহিরা। এমন নাম হলো জারজিস, কিন্তু তাকে বাহিরা বলা হতো। আবু তালেব বলেন, আমরা প্রতি সময় এই জায়গা দিয়ে অতিক্রম করতাম, কিন্তু কখনো ওই জায়গার বাহিরা আমাদেরকে দাঁড়িয়ে কথা বলে নাই, সবসময় ইবাদতের মধ্যে মশগুল থাকতো। হঠাৎ ওই বাহিরা নামক পাদ্রী বের হয়ে আমাদেরকে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে সেই পুরা কাফেলাকে ভালোভাবে দেখলেন। দেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিয়ে এসে তার মোহরে নবুয়ত এটা আছে কিনা সেটা দেখলো মোহরে নবুয়ত আছে। ওই বাহিরা সকলকে বললেন, অবস্থান করেন, আপনাদেরকে আমি মেহমানদারির ব্যবস্থা করতেছি। সবাই চিন্তায় পড়ে গেল, এই লোক তো কখনো মেহমানদারি করে না, আজকে কেন মেহমানদারি? বরং বলছে, আশেপাশে যত ভালো মেহমানদারির ব্যবস্থা থাকে সেটা ব্যবস্থা করা তার খাদেমদেরকে বলে দিল। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরল। হাত ধরে সকলের সামনে ওই বাহিরা পাদ্রী, ইনজিল তাওরাতের অভিজ্ঞ ব্যক্তিরা বলল, হাদা সাইয়্যিদু রাব্বিল আলামিন, হাদা সাইয়্যিদ, এই লোকটা হলো পুরা পৃথিবীর সরদার। সুবহানাল্লাহ। হাদা রাসূল রাব্বিল আলামিন, এই বিস্ময়কর বালকটি হলো মহাবিশ্বের প্রতিপালক রবের প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এই যখন হয়, সে বলে, ইয়াবআতুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা এই বিস্ময়কর বালককে পুরা বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রাসূলকে মহাবিশ্বের
মহাবিশ্বের জন্য একজন রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এখন আবু তালেব সহ যারাই গিয়েছে সকলেই বাহিরার চেহারার দিকে তাকিয়ে রয়েছে। এটা আবার সে কি বলে, এটা আবার সে কি বলে, এটা কোনোভাবে সম্ভব? এখন বাহিরাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুমি এটা কিভাবে জানলে যে এই যে হাজা সাইয়্যিদু রাসূল রাব্বিল আলামিন বললে এ পুরা বিশ্বের সর্দার হবে, মহাবিশ্বের প্রতিপালকের প্রেরিত রাসূল হবে, তুমি কিভাবে বুঝলে? তিনি বললেন যে তাওরাত ইনজিলের মধ্যে আছে। কি আছে? ওই ছেলেটা যখন বের হয়েছে আমি দেখতে পেয়েছি তার রাস্তার কূলে যতগুলো গাছ আছে সকল গাছ মুহাম্মদের কাছে সিজদায় লুটে পড়ল। সুবহানাল্লাহ। আমি দেখতে পেয়েছি মুহাম্মদ যখন মক্কা থেকে বের হলো, পুরা মক্কার উপসাগর আমরা তো সকলেই জানি পুরাটাই পাথরে নিমজ্জিত। তিনি বলেন আমি দেখতে পেয়েছি পাথরটা পর্যন্ত তার দিকে সিজদায় লুটে পড়েছে। সুবহানাল্লাহ। ওই বাহিরা নামক পাদ্রী বলেন দুনিয়াতে কোনো গাছপালা পাথর নবী ছাড়া অন্য কাউকে সিজদা করে না, রুকু করে না। এই মুহাম্মদ নবী হওয়ার কারণে আমি দেখতে পেয়েছি গাছপালাগুলো তাকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা কথা বলতেছেন, রাসূল উট চড়াইতে চলে গেলেন। মানুষ তো বয়স কম, 12 বছর। কত বছর? 12 বছর। উট চড়াইতে চলে গেলেন। এখন বলল মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে ডাকো। নাস্তার ব্যবস্থা হয়ে গেল। এবার সকলে গাছের তলে বসলো। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে গাছের নিচার জায়গা পাইল না। তিনি এক কোণের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওই বাহিরা বলে দেখেন দেখেন ওই গাছের ছায়াটা সরাসরি মুহাম্মাদের গায়ের উপরে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ পুরা ছায়াটা রাসূলের উপরে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। তিনি বলেন মুহাম্মদ যখন চলাচল করে আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, ওই মুহাম্মদের উপরে দুইজন ফেরেশতা আকাশ থেকে মেঘ ধরে রেখেছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে এরা আবার মেঘ দেখেনি বা মেঘ ফেরেশতা দেখার সুযোগ আসেনি। হ্যাঁ, যেমন মারিয়াম আলাইহিস সালাতু নবী ছিলেন না, হাজরা নবী ছিলেন না, কিন্তু তারাও ফেরেশতাকে দেখেছেন, যেটা সূরা মারিয়ামের মধ্যে এসেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। যা আমাকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমাকে আমি আল্লাহর কাছে পানা চাই, যখন সন্তান তার কাছে দিবে তখন জিবরিল আমিন বলে তুমি ভয় পাওয়ার কেউ না, আমি হলাম আল্লাহর প্রেরিত জিবরিল, রাসূল রাব্বি, আল্লাহর প্রেরিত তোমার রবের পক্ষ থেকে একজন দূত। অর্থাৎ একজন মানুষ আল্লাহ যদি চান তাকে ফেরেশতারাও দেখাতে পারেন। এর বিষয়ে আমরা আর বলবো। এখন বাহিরা এবার বলে দিলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা খুব নিরাপদে রাখবেন, আপনারা শাম দেশে সিরিয়া দেশে সেদিকে নেবেন না, যদি নিতে যান তাহলে তাকে সেখানে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। তাকে সেখানে খুঁজছে। আর তারা জানে ইনজিলের মধ্যে ছিল এই মাসের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই পথে সফর করবেন। সুবহানাল্লাহ। তখন আবু তালেবকে ডেকে বললেন আপনার ভাতিজাকে আপনি আবার মক্কার দিকে ফেরত পাঠান, যদি সেই রাস্তায় থাকে তাকে মেরে ফেলতে পারে। কথা বলতেছে, প্রতিমধ্যে 7জন মানুষকে দেখতে পাইলেন, তারা ঘুরতেছে। এবার বাহিরা উঠে গিয়ে 7 জনকে ডাকলেন, এই তোমরা কারা? তারা বলল আমাদেরকে রোম সম্রাট পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর শেষ প্রেরিত রাসূল এই রাস্তা দিয়ে সফর করবে, আমাদেরকে প্রেরণ করেছে তাকে হত্যা করার জন্য। কি করার জন্য? হত্যা করার জন্য। এবার ওই বাহিরা বলল তোমরা আল্লাহ যেটা চেয়েছে সেটা কি চাইলে তোমরা পরিবর্তন করতে পারবে? বলে না। তাহলে কেন দৌড়ঝাঁপ করছো? আল্লাহ তো মুহাম্মদকে শেষ নবী প্রেরণ করেছেন, শেষ নবী হবেন, তোমরা চাইলে কি হত্যা করতে পারবে? না, পারবো না। তাহলে যেদিকে আসো সেদিকে চলে যাও, সময় নষ্ট করি তো লাভ নেই। পরে ওই 7 জন মানুষ আবার চলে গিয়েছে। ওই বাহিরা পরে ওই বণিকের দলে গিয়ে বললেন এরা এই লোক, পুরা রাস্তার মধ্যে এভাবে লোক তারা লেলিয়ে দিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করার জন্য। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
বেলালের মধ্যে দিয়ে তাকে সেখানে পাঠিয়ে দিয়েছেন। তখন তারা কেউ মুসলমান হয় নাই, পরে তো ওনারা মুসলমান হয়েছে। কার মাধ্যমে পাঠিয়েছেন যদিও এই বর্ণনা নিয়ে কথা আছে, তবে তাকে সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে বোঝা যায় 10-12 বছর থেকে সুনিশ্চিত ছিল, এলান হয়ে গিয়েছে, ঘোষণা হয়ে গিয়েছে রাসূল হবেন। এটি 12 বছরের সময় একটা ঘোষণা হয়ে গেছে। যখন 12 বছর 13 বছর হয়েছে, রাসূল চলে এসেছে, এরপরে আমরা আরেকটা ঘটনা এখন বলবো, সেটি হলো ফিজার যুদ্ধ।